فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সহিহ দিন শিখি 9 নম্বর গ্রুপ থেকে রাসেল মাহমুদ ভাই প্রশ্ন করেছেন যাকাতের খাত কি কি এবং ফি সাবিলিল্লাহির ব্যাখ্যা কি। তো এর জবাব হচ্ছে যে আল্লাহ জাল্লা জালালু সূরাতুত তাওবাতে যাকাতের যে খাত বর্ণনা করেছেন সেই সিরিয়াল অনুসারে আমি যাকাতের খাতগুলো বলছি। 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর হচ্ছে মিসকিন। তো ফকির হচ্ছে তারা যারা কারোর কাছে কিছু চায় না, তারা লজ্জায় কারোর কাছে কিছু চায় না। আর মিসকিন হচ্ছে তারা যারা মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়। এই দুইয়ের মাঝে এই পার্থক্য। তো উভয়কেই যাকাত দেয়া যাবে। তৃতীয় খাত হচ্ছে যাকাত আদায়কারী কর্মচারী। যাকাত উসুল করার জন্য যারা কাজ করেন, কষ্ট স্বীকার করেন, সময় দেন, তাদের জন্য যাকাত থেকে বেতন দেয়া জায়েজ আছে। তো এটি যদি কোনো সংস্থার পক্ষ থেকে হয় অথবা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগকৃত হয় তো তাহলে তার জন্য প্রযোজ্য। আর যদি ব্যক্তিগতভাবে কেউ যাকাত আদায় করে তাহলে এই খাতটির আর তখন কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ কোনো কর্মচারী নিয়োগের প্রয়োজন হয় না। চতুর্থ হচ্ছে দ্বীনের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে মন রক্ষা করা। অর্থাৎ কেউ ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইসলামের প্রতি এখনো পর্যন্ত তার মনে তেমন আবেগ, আন্তরিকতা সৃষ্টি হয়নি, আকর্ষণ সৃষ্টি হয়নি। তো তার পেছনে এই উদ্দেশ্যে খরচ করা যাতে করে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি হয়, আরও বেশি অগ্রসর হয়, এই উদ্দেশ্যে তার জন্য যাকাত থেকে খরচ করা জায়েজ আছে। 5 নম্বর খাত হচ্ছে দাস মুক্ত করা। বর্তমানে দাস প্রথা নেই, যদি দাস প্রথা থাকতো তাহলে দাস মুক্ত করার জন্য যাকাত থেকে খরচ করা জায়েজ আছে এবং এটি অনেক সওয়াবের কাজ। 6 নম্বর খাত হচ্ছে ঋণ মুক্ত করা। কেউ এমনভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে যে ঋণ আদায় করার মতো তার কোনো সামর্থ্য নেই, তাকে ঋণ থেকে মুক্ত করার জন্য যাকাত দেয়া জায়েজ আছে। তারপরের খাত হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার ব্যাখ্যা আমি পেশ করব। আর 8 নম্বর খাত হচ্ছে পথিক মুসাফিরের সাহায্যার্থে। যদি পথিক মুসাফির সফরের মাঝপথে অভাবে পড়ে যায়, তার খরচাদি শেষ হয়ে যায়, টাকা পয়সা ফুরিয়ে যায়, তখন তো আর পথ চলতে পারবে না। এমত অবস্থায় তার জন্য যাকাতের টাকা দেয়া জায়েজ, যদিও সে অর্থশালী হয়ে থাকুক ব্যক্তিগতভাবে, কিন্তু সফর অবস্থায় মুখাপেক্ষী হওয়ার কারণে যাকাত থেকে তাকে দেয়া জায়েজ আছে। এবার আসুন আমরা আল্লাহর রাস্তায় বলতে কি বুঝি, এটার একটু ব্যাখ্যা জানার চেষ্টা করি। তো আল্লাহর রাস্তায় বলতে এখানে কয়েকটি খাত আমাদের সামনে আসতে পারে। তো 1 নম্বর খাত হচ্ছে ইলমে দ্বীনের প্রচার ও প্রসারের সাথে সংশ্লিষ্ট সমগ্র বিষয়াদি। ইলমে দ্বীনের প্রচার ও প্রসার এবং প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সমগ্র বিষয়াদি। ব্যাখ্যাস্বরূপ বলা যেতে পারে যে যেমন মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, শিক্ষকদের বেতন, দরিদ্র ছাত্রদের ভরণ পোষণ ও টিউশন ফি আদায় করা, তারপর এই মাদ্রাসা বা ইলমের প্রচার প্রসারের ক্ষেত্রে অফিসিয়াল খরচ আদি যত প্রয়োজন হয়, অফিসিয়াল খরচ, তারপর এ ব্যাপারে যোগাযোগ করার খরচ, যোগাযোগের মধ্যে টেলিফোন আছে, ইমেল আছে এবং আরও অন্যান্য পোস্টিং আছে, যত ধরনের যোগাযোগ করা যেতে পারে। এবং তারপরের খাত হচ্ছে যাতায়াত, এ ব্যাপারে ট্রান্সপোর্টের কথা বলা যেতে পারে, আসা যাওয়ার ক্ষেত্রে অথবা গাড়ি কেনা, সেটাও যাকাত থেকে দেয়া জায়েজ হবে। তারপর এই ক্ষেত্রে প্রকাশনার
মধ্যে যা কিছু পড়ে, যা কিছু সামিল হয়, বই পুস্তক বা কিতাবাদি কেনা এবং সেটার মুদ্রণের ব্যবস্থা করা, ফটোকপি করা এবং অপরের কাছে পাঠানো, এসব এর মধ্যে সামিল। মুদ্রণ অর্থাৎ ছাপানো এবং সেগুলো ছাত্রদের মধ্যে বিতরণ করা এবং আরও অন্যান্য মানুষদের মধ্যে বিতরণ করা, মুদ্রণ। এরপরে গণসংযোগ অর্থাৎ ইলমের প্রচার প্রসারের উদ্দেশ্যে গণসংযোগ, মানুষদেরকে বোঝানো, তাদের কাছে যাওয়া, তাদেরকে আহ্বান করা, তাদের আতিথেয়তা করা এবং এই ইলমের খেদমতে নিয়োজিত যারা আছেন শিক্ষক, তাদের আপ্যায়নের ব্যবস্থা করা, মেহমান আসলে তাদের আপ্যায়ন করা। এরপর হলো প্রচারণার ক্ষেত্রে লিফলেট বলেন, টেলিফোন বলেন, ইমেইল বলেন, আরও অন্যান্য যত ধরনের প্রচারণা আছে। এমনকি যদি সম্ভব হয়, যদি টিভি চ্যানেল দেয়া সম্ভব এবং সেই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র দ্বীনের প্রচার প্রসারের কাজে করা হয়, তাহলে সেটাও যাকাতের টাকা দেখে দেয়া জায়েজ হবে। এবং এই উদ্দেশ্যে কোনো একটি সেন্টার খোলা, একটি বিল্ডিং করা, একটি অফিস খরিদ করা, একটি অফিস ভাড়া নেয়া এবং তার সরঞ্জামাদি কেনা, এই সকল ক্ষেত্রে যত খরচ হবে সব খরচ যাকাত থেকে দেয়া জায়েজ হবে, যার একমাত্র উদ্দেশ্য হবে দ্বীনের তালিম, দ্বীন শিক্ষা করা, দ্বীন শিক্ষা গ্রহণ করা, দ্বীনের প্রচার করা, প্রসার করা। অতএব এই ক্ষেত্রে যাকাতের টাকা ব্যয় করা সম্পূর্ণরূপে জায়েজ হবে। 2 নম্বর, আল্লাহর রাস্তা বলতে আমরা 2 নম্বর খরচ বুঝতে পারি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সমস্ত তৎপরতা। যেমন যদি সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হয়, অমুসলিমদের সাথে যুদ্ধ করার প্রয়োজন হয়, তো তাহলে সেক্ষেত্রে যাকাতের টাকা ব্যয় করা সম্পূর্ণরূপে জায়েজ হবে। যুদ্ধাস্ত্র খরিদ করা, এক্ষেত্রে যত প্রয়োজন হবে, মুজাহিদদের ভরণ পোষণের ব্যবস্থা করা, তারপর চিকিৎসা, তাদের আবাসন, তাদের যাতায়াত, তারপরে যোগাযোগ বলতে যা কিছু বোঝায়, ট্রান্সপোর্ট সহ শুরু করে আসা যাওয়ার খরচাদি ইত্যাদি। তারপর প্রশিক্ষণ, তাদের দৈহিক প্রশিক্ষণ, আরও অন্যান্য যত প্রশিক্ষণের প্রয়োজন হয় সেক্ষেত্রে যা খরচ হবে। তারপর এই দ্বীন প্রচারের ক্ষেত্রে অফিসিয়াল খরচাদি, সেগুলো জায়েজ হবে। গণসংযোগ, এই দ্বীন প্রসারের ব্যাপারে গণসংযোগ করতে যা খরচ হবে, বৈঠকাদি, জনসভা, মুদ্রণ, তারপরে আপ্যায়ন, এই সমস্ত খাতে যত ধরনের খরচ হবে সব খরচ আল্লাহ যাকাতের টাকা থেকে দেয়া জায়েজ হবে। আর ফি সাবিলিল্লাহের আরেকটি খাত, আরেকটি শাখা এভাবে আমরা বলতে পারি, যে ব্যাপারে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাবআতুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতিহি, যে 7টি এমন খরচ আছে যে খরচগুলোর জাযা, প্রতিদান তার কবরে পৌঁছতে থাকবে তার মৃত্যুর পরেও। সেই 7টি খাত হচ্ছে, যে ব্যক্তি ইলম শিক্ষাদান করবে, দ্বীন শিক্ষা দিবে অপরকে, এই খাতে যা খরচ হবে। আও কারা নাহরান, অথবা একটি পুকুর খনন করলো, যে পুকুর থেকে সর্বসাধারণ মানুষ উপকৃত হবে, পানি নিয়ে, সেচ দিয়ে, পানি গ্রহণ করে যত ধরনের উপকার গ্রহণ করা সম্ভব। অন্য এক রওয়ায়াতে আছে আজরা নাহরান, অর্থাৎ একটি পুকুর প্রবাহিত করলো, অর্থাৎ পুকুর খনন করলো। আও হাফারা বিরান, অথবা এমন একটি কূপ খনন করলো যে কূপ থেকে স্বচ্ছ পানি পথিকরা এবং সবাই স্বাচ্ছন্দ্যে পান করতে পারে। আও গারাসা নাখলান, অথবা কোনো খেজুর বৃক্ষ রোপণ করলো, যেখান থেকে খেজুর সর্বসাধারণ মানুষ, পথিক সবাই খাবে। আও বানা মসজিদান, অথবা কোনো মসজিদ নির্মাণ করলো। তবে মসজিদ নির্মাণের জন্য যাকাতের টাকা ব্যয় করা জায়েজ হবে না, এটি উলামায়ে কেরাম রায় দিয়েছেন। তো মসজিদ যাকাতের টাকা দিয়ে নির্মাণ করার ব্যাপারে কোনো আমরা তথ্য পাইনি, বর্ণনা নেই। এটা নিজের টাকা থেকেই করতে হবে, যাকাত নয়। এই হাদিসের মধ্যে যেহেতু এটি উল্লেখ হয়েছে, আমি এই খাতটির কথা উল্লেখ করলাম। আও ওয়াররাথা মুসহাফান, অথবা কোনো কোরআন মাজিদের কোনো কপি কাউকে বিতরণ করলো। তো কোরআন মাজিদের কপি বিতরণ করা, এটির বেলায়ও যাকাতের টাকা
না দেওয়াটাই উত্তম। তবে যদি এমন কোনো গরিব ব্যক্তি হয় যে মুসহাফ কিনতে পারে না, তাহলে তাকে যদি জাকাতের টাকা দিয়ে কোরআন মাজিদ 1 কপি কিনে বিতরণ করা হয় তো জায়েজ হবে। আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি, অথবা এমন সন্তান রেখে গেছে যেই সন্তান তার মৃত্যুর পর তার জন্য ইস্তিগফার করতে থাকবে। এই খাতগুলো হচ্ছে এমন যেগুলো তার ব্যক্তির মৃত্যুর পর তার আমলনামায় যাদের সওয়াব পৌঁছতে থাকবে। তবে সন্তানের ব্যাপারটা এটা ওই হাদিসে উল্লেখ আছে, এই জন্য উল্লেখ করেছে, নতুবা সন্তানের জন্য তার জাকাতের টাকা খরচ করার কোনো প্রশ্ন আসে না। এটি হচ্ছে সদকায়ে জারিয়ার একটি উপায়, সেই হিসাবে উল্লেখ করা হয়েছে। তো এই জন্য আমরা এভাবে সাবিলিল্লাহের খাতগুলো বুঝতে পারি এবং এই সব কিছুই এর মধ্যে শামিল করে। তো আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে এইভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন এবং এরই মাধ্যমে তার সন্তোষ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।